বিবিধ প্রসঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রবন্ধ সংকলন, যেখানে তিনি সমাজ, শিক্ষা, সংস্কৃতি, মানবতা, সাহিত্য এবং ব্যক্তিজীবনের নানা দিক গভীরভাবে ও চিন্তাশীল আলোচনা করেছেন। এটি কোনো একক বিষয়ভিত্তিক গ্রন্থ নয়, বরং বিভিন্ন সময় লেখা প্রবন্ধগুলোর সমষ্টি, যেখানে লেখকের দার্শনিক চিন্তা ও সমাজ দৃষ্টি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এই গ্রন্থের প্রধান বৈশিষ্ট্য হল বিষয় বৈচিত্র্য। এখানে ব্যক্তি ও সমাজের সম্পর্ক, শিক্ষা, উদ্দেশ্য, সংস্কৃতির বিকাশ, মানবিক মূল্যবোধ এবং স্বাধীন চিন্তার গুরুত্ব তুলে ধরা হয়েছে। রবীন্দ্রনাথ মনে করতেন, মানুষের ভাষা শুধু জ্ঞান অর্জনের জন্য নয়, বরং নিজের মানবিক গুণাবলীতেও বিকশিত করার জন্য শিক্ষা গ্রহণ করে। তাই তিনি এমন শিক্ষা ব্যবস্থার পক্ষে কথা বলেন যা সৃজনশীলতা, স্বাধীনতা ও নৈতিকতা বিকাশে সহায়তা করে। প্রবন্ধগুলোর একটি গুরুত্বপূর্ণ দিক হল সমাজ সমালোচনা। রবীন্দ্রনাথ তার তৎকালীন সমাজ কুসংস্কার, সংকীর্ণতা এবং অন্ধ অনুকরণের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি মনে করতেন, সমাজের উন্নতির জন্য প্রয়োজন মুক্ত চিন্তা, যুক্তিবোধ। মানুষের চিন্তা যদি স্বাধীন না হয়, তাহলে প্রকৃতির উন্নতি সম্ভব নয়। এখানে তিনি সংস্কৃতি ও ঐতিহ্য নিয়েও আলোচনা করেছেন। তিনি বিশ্বাস করতেন, একটি জাতির সংস্কৃতি তার আত্মপরিচয়ের ভিত্তি, তবে তিনি অন্ধভাবে ঐতিহ্যকে আঁকড়ে ধরার পক্ষপাতিত্ব ছিলেন না। বরং তিনি বলেছেন, ঐতিহ্যকে গ্রহণ করতে হবে বুদ্ধি বিচার বুদ্ধি, যাতে তা বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। গ্রন্থে মানবতাবোধ একটি গুরুত্বপূর্ণ বিষয়। রবীন্দ্রনাথ মানুষের মধ্যে ভেদাভেদ নয়, বরং ঐক্য দেখাতে চেয়েছেন। তিনি ধর্ম, জাতি ও শ্রেণীর ভিত্তিতে বিভাজনকে সমর্থন করেননি। তার মতে, মানুষ হিসেবে সবার আগে আমাদের মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সাহিত্য ও শিল্প চর্চা। রবীন্দ্রনাথ মনে করতেন, সাহিত্যে মানুষের মনের গভীর অনুভূতিকে প্রকাশ করে এবং সমাজকে সচেতন করে। শিল্প ও সাহিত্য মানুষের মানসিক বিকাশকে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে। এই প্রবন্ধগুলোতে লেখকের ভাষা সহজ কিন্তু ভাবগম্ভীর। তিনি জটিল বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপনা করেছেন, যাতে সাধারণ পাঠকরাও তা বুঝতে পারে। তার লেখায় যুক্তি, আবেগ ও দার্শনিক চিন্তার সুন্দর সমন্বয় দেখা যায়। শিক্ষা শুধু তথ্য অর্জনের জন্য নয়, মানবিক বিকাশের জন্য প্রয়োজন। সমাজে উন্নতির জন্য স্বাধীন চিন্তা ও যুক্তিবোধ জরুরি। সংস্কৃতি ঐতিহ্যকে বুদ্ধি দিয়ে গ্রহণ করা উচিত। মানবতাই তাই মানুষের প্রকৃত পরিচয়। সাহিত্য ও সংস্কৃতি মানুষের মানসিক উন্নতিকে সহায়ক। বিবিধ প্রসঙ্গ এমন একটি প্রবন্ধ সংকলন যা মানুষের চিন্তা, সমাজ ও সংস্কৃতি সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করে, পাঠককে আত্মসমালোচনা ও উন্নতির পথে পরিচালিত করে। ধন্যবাদ।